কুরবানিতে 10 লাখ টাকা দেয়া তুই যে কলার ঝুঁকে গামছা হাঁকাচ্ছ হুজুর বিরাট কুরবানি দিছি আল্লাহ কত তোর 4 আনার দাম নাই তুই আমার বিরোধিতা করে বিটিক দিছি বিয়ে পালসার গাড়ি দেবো দিতে আনা দেরি হচ্ছে দৈনিক বিটিক পেটে দামুই গাড়ি দেবো কথা কোনে গা জীবনে দেবো না বরং তো বিটিক কমো তুই ভাত ছেড়ে আয় তো কথা বল আমিয়া আল্লাহর বিরোধিতা করবে তারাই যারা কোরআনের রাস কায়েমের বিরোধিতা করবে এই বক্তব্য যদি ইমাম সাহেবরা 100 বছর আগে থেকে বাংলাদেশে দিত আমাদের জেল খাটা লাগতো না আর বাইতুল মুকাররমের ইমামের পলান লাগতো না উনি চলে গেলে উনি এই কথা যখন বললেন পানের স্ত্রী বললেন ওগো পানের স্বামী আমি আপনাকে বলছি আপনার উপর গোসল ফরজ ফজরের নামাজ আছে আপনি কেমন করে এইভাবে যাবেন আপনি গোসল করেন নামাজ আদায় করেন তারপরে উহুদের ময়দানে যাবেন আমি ঘোড়া সেজে দেব আমার কোনো তরফ থেকে বাধা দেব না আপনি নির্বিঘ্নে চলে যাবেন ওই বগুড়া নন্দীগ্রাম ওই দিক থেকে আছে বগুড়া 7 পাতা মিছিল করছে সারাগান্ধী থেকে মিছিল করছে আর এটকার মানুষ চোখ মেলে দেখিতে মর্ম ওটি যা হয় খালি 5 তারিখে যদি খালি পট পরিবর্তন না হতো 10 লাখ লোক সেই দিনই গ্রেপ্তার হয়ে যায় আর ওবায়দুল কাদের তো খুঁজছিল যদি আমরা আগামীতে ক্ষমতা যেতে না পারি এক রাতে 5 লাখ মরবি 5000 মরছে 50 5 জন ওই মিশে ওর দলের লোক ভয় দেখাচ্ছে ওই ভাইদেরকে বলি ভাই যারা তোমরা ওর সাথে ঘুরিছ তোমাকে উপর আমার কোনো রাগ নাই তোমাকে নিয়ে আমরা এ দেশে ইসলাম বিজয় করব তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা এই নির্বাচনে আল্লাহর দিন বিজয় করবে তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান আমিয়া হযরত হামজালা বললেন পানের স্ত্রী আমি গোসল করতে গিয়া যদি নবী শহীদ হয়ে যান উহুদের প্রান্তরে যদি ইসলাম পরাজিত হয়ে যায় আমি হানজালাকে ওই হাসরের ময়দানে জবাবদাহির কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি গোসল করব না আমি যুদ্ধে যাব তরবারি নিলেন পোশাক নিলেন ঘোড়া নিলেন চলে গেলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের আঘাতে ধরাশায়ী হয়ে শাহাদাত বরণ করলেন মদিনায় খবর গেল ওগো হানজালার স্ত্রী তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন তাড়াতাড়ি করে দেখো কি খবর হযরত হানজালার স্ত্রী শুনে দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে নবীজির তাঁবুতে গিয়ে বলেন হুজুর আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছেন আমি শুনতে পাইলাম আপনি একটু আমার স্বামীর লাশটা দিয়ে দেন আমি সহজে গোসল করায় দেব কারণ শহীদ হলে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন আমি বলছি আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল গোসল করে নাই দয়া করে লাশটা দিয়ে দেন আমি গোসল করব রাসূল বললেন হযরত হানজালাকে আমি নিষেধ করেছি যুদ্ধের ময়দানে তুমি বিবাহ করো বলে হ্যাঁ বিবাহ করেছে আমার সাথে আল্লাহর নবী আপনার সাহাবী বাসর সহ্য উদযাপন করেছে কিন্তু গোসল করে নাই আমার এই খবরটা আপনাকে দিলাম আল্লাহর রাসূল আবু বকর উমর ওসমান আলীকে বললেন দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া দিলেন রাসূল নিজে সে অবজার্ভ করছেন কোথাও তার চেহারা দেখতে পেলেন না এইবার বারবার রাসূল বলছেন কই তোমার স্বামীর লাশটা কই কোথায় গেল হানজালা উনি বলছেন আল্লাহি আল্লাহর কসম আমি তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক দিয়েছি হুজুর আমি বলছি আমার স্বামী এখানে এসেছেন আল্লাহর রাসূল একবার শহীদদের দিকে তাকালেন আকাশের দিকে তাকালেন আল্লাহ তাআলা বুঝতে পারলেন নবীজি আমার পক্ষ থেকে খবর আল্লাহ বললেন জিবরাইল কোথায় জিবরাইল আলাইহিস সালাম বললেন লাব্বাইক আমি হাজির ও জিবরাইল তুমি তাড়াতাড়ি করে চলে যাও উহুদ প্রান্তরে ওই যে আমার হাবিব পেরেশানি বোধ করছেন হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন তার স্ত্রী প্রতিবাদ দিচ্ছে দাবি দিচ্ছে আমার স্বামীর লাশটা দিয়ে দেন গোসল করাবে রে জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই ফরজ গোসল করে নাই ফজরের নামাজের 2 ফরজ ফরজ গোসলের 3 ফরজ সর্বমোট কয় ফরজ
5টা ফরজ তরক করে জীবন দিয়া মদিনার ইসলামী রাষ্ট্র ধরে রাখার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমি আল্লাহ তার যুদ্ধের কারণে, এত প্রতিজ্ঞার কারণে আমি খুশি হয়েছি। আসমানের ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে তার লাশটা সকলের দৃষ্টির অগোচরে আমি এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দেওয়ার হুকুম দিয়েছি। ও জিবরাইল, আমার হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতি কাফন দিয়া তাকে উহুদের ময়দানে আমি পাঠায় দেব। আমার হাবিব যেন পেরেশানি বোধ না করে, অল্পক্ষণের ভেতরেই উহুদের প্রান্তরে হযরত হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, এত বড় সুখবর হানজালার ভাগ্যে মিলে দিলেন কে? ওই আল্লাহ এখনো আছে। হ্যাঁ, খালি কোরআন বিজয় নাই। ওই সময় যুদ্ধ হয়েছে তরবারি দিয়া, তীর ধনুক দিয়া। আর বাংলাদেশে এত সস্তা যুদ্ধ, 3 দিকে সালা, একদিকে দুয়ার, একদিকে মুখ, হাতত বাহাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, কিরামান কাতিবিন, আর আল্লাহ ছাড়া কেউ দেখে না। এমন জায়গায় 4টা পর্যন্ত কিল মারবেন, 5টার আগে যার যার মতো টোপলা গুছে বাড়ির যাবি। যত মানুষ নামের আগে মোহ বাদলাকে আমি দেখেছি। একটা হুজুরকে বলতে, হুজুর ইসলাম বিজয় করা দরকার। ওই কাছে একটা অমুসলিম দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারিনি। লুঙ্গি পরে এত বোঝা যায়, গলা তো কিছু নেই, নাক মুখ তো কিছু কোনো দাগ নাই। এখন ওই ওই হুজুর করছে, এত তাড়াতাড়ি হবে? ওরে বাপ রে বাপ, এত তাড়াতাড়ি হবে? 2 আলিফের মধ্যে এত তাড়াতাড়ি হবে? সাথে সাথে ও মুসলিম ভাই, নাম হলো কালা, কালাসান, কালো করে তো কালাসান। বাড়ি হলো 4 নম্বর ইউনিয়ন, থালতা মাঝগ্রাম। গ্রামের নাম হলো চানপুরা। গ্রামের নাম কি? চানপুরা। নাম হলো কালাসান। এই অমুসলিম ভাই করছে, হুজুর তুমি জানো না, জানো না, ইসলাম হলো সকল ধর্মের জন্য উপযোগী বিধান। ইসলাম হলো সকল ধর্মের উপযোগী বিধান। আমার ইচ্ছা, এদেশে যদি ইসলাম কায়েম হতো, আমাদের উপর অত্যাচার হতো না। অমুসলিম ইসলামের স্বাদ পাইতে চায়, কিন্তু মুসলমান ইমানদার দাবিদার ইসলামের স্বাদ দেখতে চায় না। ও আমার ভাইরা, ওদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ওনার লাশটা পৌঁছে দেওয়া হলো। নবীজি বললেন, আবু বকর, উমর, ওসমান আলী। এইমাত্র জিবরাইল বলে গেলেন অল্পক্ষণের ভেতর লাশটা এসে যাবে। লাশটা চলে আসলো। রসুল বললেন, আবু বকর দেখো না হযরত হানজালার মাথার চুলের পরিস্থিতি। নবীদের জবরদস্তায় এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত হানজালার মাথার চুল থেকে হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। ধরে কোন মারহাবা। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যাই যে দল করেন করেন, যে গ্রুপত আছেন আমার আপত্তি নাই, কিন্তু আপনার ইমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার দায়িত্ব ইসলাম বিজয় করা। কথা কন না? এই যে ভাই, আপনার নাম কি? আতোয়ার ভাই। আপনার নাম? শাহাবুল। আপনার নাম? রুবেল ভাই। তাহলে এটি 3 জন। আর আপনার নাম কি? আব্দুল হান্নান ভাই হচ্ছে আমার সয় গেছে মেডিকেলে, জিএ মেডিকেলে। এক ডাক্তার কাছে গেছে, বলছে ভাই আমার আমাশয় আছে। ডাক্তার বলছে আপনি ফেলাজিল খান। ইনি রুবেল ভাই গেছে, আমার আমাশয় ওষুধ দেন। এনার কথা অ্যামোডিস খান। উনি গেছে ওনার কথা আপনি ফিলমেট খান। উনি গেছেন ওনার কথা আপনি নীলিগ্রাম খান। ওনার রক্ত পড়ছে। 3 জনের কি অসুখ? হ্যাঁ জোরে কোন কি অসুখ? আমাশয়।
ওষুধের নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু গ্রুপ গ্রুপ হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় বন্ধ করা। আমার বাংলাদেশে আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, জাসদ কোন, বিএনপি কোন, জামাত কোন, তবলিগ কোন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনায়, যত দল আছে বাংলাদেশে 242টা দল আছে, নূরত থেকে শুরু করে একবার বিএনপি পর্যন্ত 242টা দলতি মাশাআল্লাহ ইমানদার আছে, আছে না? তো প্রত্যেকটা ইমানদার আছে যেহেতু, তাহলে ইমানদারের একটা গ্রুপ আছে, এই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? আর এটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেটের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর ইমানদারের গ্রুপের মধ্যে যে একটা গ্রুপ মুমিন গ্রুপ, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কথা কোন টাকা? কিন্তু আমরা তো সবাই ইমানদারের দাবিদার, কিন্তু ইসলাম তারা বিজয় চায় না, বিজয় করতে চায় না। চিন্তা করছেন আল্লাহর ইজ্জতের কসম, গোল্ডেন পেনের সিগনেচার গালাপট্টি থেকে একটা সোনার কলম বানিয়ে নিয়েছে, আমাকে দেবেন কালি তুলে, সেল দিয়ে দেবো, জীবনে কোনো আবাদত কবুল হবে না, হবে না। কি এখন কোরআনের ট্যাবলেট, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। কোরআনত কিছু কিছু আয়াত আছে অ্যান্টিবায়োটিক, কিছু কিছু আছে সিভিট। তুই সিভিট মুখস্থি খুদ্ মুখস্থি করছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খুদ্ মুখস্থি পড়ছে। আলহামদুলিল্লাহ, রাসূল নিজে বলছেন, যারা আমাকে আমার সুন্নত ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সাথে বেহেশতে থাকবে। কিন্তু এই সুন্নত কোয়া, এই হাদিস করলে কোনো মান নাই, জেল জুলুম। কিন্তু কোন সুন্নত দেখেন এখন? আল্লাহর রসুলের একটা হাদিস, এত জটিল হাদিস, যেদিন আমি রাত্রিতে 20 বার পড়েছি, আজ থেকে 2 বছর আগে, 1 বছর বোঝার পর এইবার ওই হাদিসের বক্তব্য দেওয়া শুরু করেছি। ওই হাদিসের মধ্যে কি আছে তন্ন তন্ন করে কোরআনের ভেতরে ঢুকে হাদিসটা প্রমাণ করে আমি বুঝতে পেরেছি। এত বড় জটিল হাদিস খুতবাতে কেন আশরাফ আলী থানভী দেখলেন? এর কারণ হলো এই হাদিসটা যদি পৃথিবীর জমিনে ইমানদারদেরকে বোঝানো যেত, এই বাংলাদেশে জান্নাতি পরিবেশ কায়েম হয়ে যেত। এই হাদিসটা দেখেন, শোনেন। আজকে আপনারা শুনেছেন বগুড়া বড় মসজিদ সেন্ট্রাল থেকে শুরু করে, পার্ক মসজিদ থেকে শুরু করে, শহর দিকের মসজিদ পর্যন্ত, সারা বাংলাদেশ বয়তুল মোকাররম পর্যন্ত যত ইমাম আজকে আমরা পড়েছি শুনেছি, এই হাদিসটা যখন আপনাদেরকে বলা হবে